হ্যালো বন্ধুরা, বানিজ রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজ আমরা শিখব কিভাবে আমরা খুব সহজেই কাগজের খাম বানাতে পারবো। মেডিসিন ছাড়াও এই খামগুলো আমরা জুয়েলারি, ড্রাই ফ্রুটস, শুকনো প্রসাদ এগুলো দিতে ব্যবহার করি। এছাড়াও বড় ধরনের খামগুলোকে আমরা চিঠি বা বেতন দিতে ব্যবহার করে থাকি। এই খাম বানানোর জন্য আমি এখানে ক্লাসমেট খাতার একটি পেজ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সাদা কাগজ বা A4 পেজ ব্যবহার করতে পারেন। আমি প্রথমে কাগজটাকে 3টি ভাগে ভাগ করে তার উপরের কিছুটা অংশ এইভাবে মুড়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। সমানভাবে কাটার পর আমি একটি কাগজের টুকরো নিয়ে তার দু সাইড এইভাবে মুড়ে নিয়েছি। আর এমনভাবে ভাঁজ করবেন যাতে একটা সাইডের ওপর আর একটা সাইডের ভাঁজ একটুখানি চেপে থাকে। এবার আমি কাগজের টুকরোর উপরের এবং নিচের অংশটা এইভাবে ভাঁজ করে মুড়ে নেব। এবার ওই ভাঁজের দুদিকের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এবার আমি আঠা দিয়ে এইভাবে জুড়তে থাকবো। দুদিকে বেরিয়ে থাকা কাগজের অংশগুলোকে সুন্দর করে একটু কেটে নেব। তারপর আবার আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। দেখুন আমার কাগজের খামটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত খামগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমরা একটু বড় মাপের খাম তৈরি শিখব। তার জন্য আমি ক্লাসমেট খাতার একটি হাফ পেজ ব্যবহার করেছি এবং ঠিক একইভাবে দু সাইড মুড়ে নিচ্ছি। মাঝের অংশটা এইভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। এবার আমরা কাগজের দু সাইডে দুদিকে মুড়ে এইভাবে ভাঁজ করে নেব। উপরে এবং নিচের অংশটাকেও একটু করে মুড়ে নেব। এবার নিচের অংশটাকে এইভাবে মুড়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেব। এবার খামের দুদিকের অংশকেও আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন। দেখুন খামটা এবার কত বড় হয়েছে এবং অনেকটা জিনিসও আপনারা এর ভিতরে রাখতে পারবেন। এবার আমি এই খামের মুখটাকে ভাঁজ করে পেছন বাদে সাইড এবং সামনের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এইভাবেই তৈরি করে নিলাম আমি ছোট এবং বড় দুই ধরনের খাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল।